যখন কোনো মানুষের মধ্যে শারীরিক চাহিদার খিদে বেড়ে যায় তখন সে না সমাজ, না মনুষ্যত্ব, না ভালো না মন্দ কিছুই বিচার করে না। যারা দুর্বলতার সুযোগ নিয়ে নিজের শারীরিক চাহিদা মেটায় তাদের আর যা বলুক মানুষ বলা চলে না। একটি লোক সদ্য দিনের বেলা একটি মহিলার দুর্বলতার সুযোগ নিয়ে তার সাথে খুব নোংরা নোংরা কাজ করে, মানে খুবই নোংরা নোংরা কাজ। জনবহুল এলাকায় ডাস্টবিনের পিছনে একটি মহিলার সাথে সে শারীরিক সম্পর্ক করে তার দুর্বলতার সুযোগ নিয়ে। মোদ্দা কথা বলতে গেলে তাকে ধর্ষণ করে। কে এই লোকটা? কি প্রলোভন দেখিয়ে মহিলাটির সাথে এরকমটি করেছিল? পুলিশ কিভাবে তাকে খুঁজে বের করলো? সমস্ত বিষয়টি জানতে পারবো আজকের ভিডিওতে, তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আমরা অনেক কষ্ট করে ভিডিও বানাই। যদি আমাদের বিনোদন আপনার ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের উৎসাহ বাড়াবে। তো চলুন শুরু থেকে শুরু করা যাক। ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের উজ্জয়ন শহরে। এই শহরে একটি জনব্যস্ততম এলাকা হচ্ছে কয়লা পাঠক রাস্তা, এবং ওই রাস্তাতেই ভিক্ষা করত ৪৫ বছরের একটি মহিলা। মহিলাটি মানসিক ভারসাম্যহীন ছিল। প্রতিদিনের মতো একদিন সে ওই রাস্তায় ভিক্ষা করছিল। সময় যখন দুপুর ১টা থেকে ২টো, সেখানে উপস্থিত হয় লোকেশ নামে একটি ছেলে। ছেলেটি ওই মহিলার কাছে যায়। লোকেশ সাধারণত রাস্তার আশেপাশে নোংরা কুড়িয়ে বেড়াতো, মানে প্লাস্টিকের বোতল, লোহার ছোটোখাটো সামগ্রী, কাচের সামগ্রী, যেগুলো বেচে সে নিজের জীবনযাপন করত। লোকেশ এসে মহিলাটির সাথে কথা বলতে শুরু করে, এবং কথা বলতে বলতেই সে বুঝতে পারে মহিলাটি মানসিক ভারসাম্যহীন। লোকেশের মাথায় একটি নোংরা চিন্তাভাবনা ঘুরতে থাকে। সে মহিলাটিকে বিয়ের প্রলোভন দেয়, তাকে স্বপ্ন দেখায় বিয়ের পর তার বাড়িতে তাকে স্ত্রীর মর্যাদা দেবে। বিয়ের কথা শুনে মহিলাটি খুব খুশি হয় এবং লোকেশকে বন্ধু ভাবতে শুরু করে। লোকেশ তাকে সুন্দর ভবিষ্যতের লোভ দেখায়। তাদের মধ্যে কথাবার্তা চলতে থাকে। এই সুযোগে লোকেশ তাকে মদ্যপান করায়, মানে তাকে মদ খাওয়ায়। ১ ঘন্টা ১.৫ ঘন্টা যাবৎ তাকে অনবরত মদ খাওয়ায় এবং সে অজ্ঞান হয়ে যায়। মানে বিষয়টা বুঝতে পারছেন যে একটি মানসিক ভারসাম্যহীন মহিলাকে মদ খাইয়ে তাকে পুরোপুরি অজ্ঞান করে দিয়েছিল। যখন মেয়েটি চেতনা হারিয়ে ফেলে তখন লোকেশ সেই সুযোগে তার সাথে খুব নোংরা নোংরা কাজ করে, মানে খুবই নোংরা নোংরা। মহিলাটিকে একটি ডাস্টবিনের আড়ালে নিয়ে গিয়ে তাকে ধর্ষণ করে। সদ্য দিনের বেলা ওই রাস্তা দিয়ে অনেক লোকজন যাতায়াত করছিল। সবাই বিষয়টিকে এড়িয়ে যাচ্ছিল। সবার সামনে নিজের লজ্জা, শরম, মনুষ্যত্বকে বিসর্জন দিয়ে সে এই নোংরা কাজ চালিয়ে যায়। দুঃখের বিষয় হচ্ছে আশেপাশে অনেক লোক যাতায়াত করছিল, কিন্তু তারা বাধা দেয়নি। এবং এর থেকে অবাক করার বিষয় হচ্ছে যে একটি লোক সেটা পুরোটা ভিডিও করছিল। মানে বুঝতে পারছেন সেই লোকটার মানসিকতা কত নিম্নমানের। সে বাধা দেওয়ার পরিবর্তে ভিডিও করছিল। ভিডিওটি কিছু সময়ের মধ্যে ভাইরাল হয়ে যায়। পুলিশ প্রথমে মহিলাটিকে খুঁজে বার করে এবং তাকে দিয়ে একটি এফআইআর দায়ের করানো হয়। ওই এফআইআরের ভিত্তিতে লোকেশকে খুঁজে বার করা হয়। পুলিশ যখন মহিলাটিকে নিয়ে জিজ্ঞাসাবাদ করছিল তখন তারা জানতে পারে মহিলাটির একটি ১৮ বছরের ছেলে আছে, যে কিনা দিনমজুরের কাজ করত। তার কাছে গিয়ে জিজ্ঞাসাবাদ করায় সে জানায় যে আমার মা গত ২০ বছর ধরে এরকম মানসিক রোগী। তাকে বাড়ি আনলেও কিছুদিনের মধ্যে সে বাড়ি থেকে পালিয়ে যেত। আমাদের সমাজে নোংরা লোক থাকবেই, তারা এই নোংরামো কাজ বারবার করেই যাবে। কিন্তু যদি আমরা মানে সাধারণ লোকেরা এই সব অপরাধগুলোকে প্রশ্রয় দিই তাহলে সবথেকে বেশি দোষী আমরাই হব। আমাদের সমাজে অনবরত এরকম ঘটনা ঘটে চলেছে। তাই আপনাদের কাছে আমার একটি বার্তা, সাবধানে থাকুন, সুস্থ থাকুন এবং সতর্ক থাকুন। এইরকম অপরাধমূলক ঘটনা দেখে জীবনে কিছু শেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে।